ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ডাক্তার রবীন্দ্রনাথ সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম বা উইলিস একবম ডিজিজ। তো আপনাদের কারো কারো রাতের বেলা দেখবেন যে পায়ে সরসর করে বা পা জ্বালাপোড়া করে বা পা ঝিনঝিন করতে পারে। কারো কারো পা ধরে আসে, কিন্তু আবার একটু পা নাড়াচাড়া করলে সে ভালো হয়ে যায়, সে কিছুটা আরাম বোধ করে। কিন্তু এই যে পায়ে যে স্নায়বিক তাড়না তৈরি হয়, এই তাড়নার কারণে সে ঘুমাতে পারে না, ফলে সারাদিন একটা ক্লান্তি ভাব থাকে, তার মেজাজ খিটখিটে থাকে বা বিষণ্ণতায় ভুগতে পারে। তো এইটাই হচ্ছে আসলে রেস্টলেস লেগ সিনড্রোম। তো রেস্টলেস লেগ সিনড্রোমের সাধারণত কোনো প্রাথমিক কোনো কারণ জানা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা নিউরোপ্যাথির মতো রোগে ভুগে থাকে তাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। এটা সাধারণত বংশগত রোগ একটি, এবং আপনার বাবা মা বা ভাই বোন কারো এই রোগ থাকতে হলে আপনারও হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সাধারণত আয়রনের ঘাটতি এবং হচ্ছে গিয়ে যে যদি ডোপামিন, আমাদের মস্তিষ্কের যে ডোপামিন রিসেপ্টরে কোনো সমস্যা থাকলে সেই ডোপামিনের ঘাটতি হলে পরে এই রোগে আক্রান্ত হয়। তো এই রোগের কারণে আমরা সাধারণত চিকিৎসা হিসাবে তাকে আয়রনের ঘাটতিটা আমরা পূরণ করে দিই সাপ্লিমেন্টারের মাধ্যমে, এবং হচ্ছে গিয়ে যে তাকে ডোপামিন অ্যাগনিস্ট আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও হচ্ছে গাবা রিসেপ্টর ইনহিবিটর ব্যবহার করা যেতে পারে। এছাড়া ঘুমের সহযোগিতার জন্য অনেক সময় হিপনোটিক্স ব্যবহার করে থাকি। তো এটা করলে সে ভালো থাকতে পারে, কারণ এই রোগটাকে নিরাময় করা যায় না, একে নিয়ন্ত্রণ করা যায়, যাতে সে তার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেটি সে সম্পাদন করতে পারে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।